বাংলাদেশের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি কুকামে ধরা খেয়েছেন। এমত অবস্থায় আমাদের তরুণ প্রজন্মকে রক্ষার জন্য আসলে করণীয় কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। মানে কিয়ামত যত ঘনিয়ে আসবে, মানুষের ঈমান আমল এগুলো তত হুমকির মধ্যে পড়বে, আমাদের ব্যক্তিগত বা নৈতিক অবক্ষয়ের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কি, খেয়াল করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ রয়েছে 3 শ্রেণীর, যে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, এবং যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। তারা কারা? 1 নম্বর হচ্ছে শাইখুন জানিন, এই বুড়া ব্যভিচারী। 2 নম্বর হচ্ছে ওয়াল মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী শাসক। আর 3 নম্বর হচ্ছে আইলুন মুস্তাকবির, এমন অহংকারী গরিব যার দারিদ্রতা আছে কিন্তু ভাবসাব অহংকার তাকাব্বরি হচ্ছে বিশাল কিছু। এই 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি, আজকে বাংলাদেশের এই অবস্থা কেন? আমাদের ফ্রেম একরকম, ধরেন দাড়ি টুপি পাঞ্জাবি একরকম, কোট টাই পরে লোকটাকে ভদ্র মানুষ মনে হচ্ছে, কিন্তু আসলে বড় ঘুষখোর। জুব্বা টুপি পাঞ্জাবি অথবা ধর্মীয় লেবাস দেখে মনে হচ্ছে বিশাল বড় আল্লাহওয়ালা, আসলে ভেতরটা একেবারে মাকাল ফল। এরকম অসংখ্য মানুষ আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে সে মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। এখন যে মানুষটার হৃদয়ে তাকওয়া বা আল্লাহর ভয় আছে, এই মানুষটাকে কিন্তু লিডার বানানো উচিত, এই মানুষটাকে সরকারি কর্মকর্তা বানানো উচিত, এই মানুষটার হাতে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া উচিত। এখন আমাদের কি হচ্ছে? আমরা মানুষ চিনতে ভুল করছি। যে সমস্ত পাপিষ্ঠরা এই ধরনের পাপে নিমজ্জিত, এই জেনাহের মধ্যে এই বুড়া মানুষগুলো, এরা সমাজের নিকৃষ্ট কীট। ভাই, আপনার যদি একান্তই আপনার বউ দিয়ে না পোষায়, আপনি একাধিক বিয়ে করেন, আপনি একাধিক বিয়ে করে আপনি বৈধভাবে আপনার স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করেন, কিন্তু আপনি বিয়ে শাদী না করে আপনি আকাম কুকাম করে ধরা খাবেন, এতে আলেমদের মুখে চুলকারি পড়ে, এতে ইসলামিস্টদের মুখে চুলকারি পড়ে, এবং এটা ইসলামিস্টদের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য এই সমস্ত মুরব্বী যারা এই ধরনের পাপে নিমজ্জিত আছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। এখন আমাদের পরবর্তী যে জেনারেশন, তরুণ প্রজন্ম, তাদের জন্য কি নসিহা? তাদের জন্য নসিহা হচ্ছে, কে কি করছে এটা আপনারা প্লিজ দেখেন না, কে কি করছে এটা আপনারা দেখেন না। আপনারা শিখবেন হচ্ছে কোরআন থেকে এবং সুন্নাহ থেকে। কোরআনের মধ্যে যেটা হালাল সেটাতে আপনারা থাকবেন, কোরআন যেটাকে বৈধতা দিয়েছে সেটা আপনারা বাস্তবায়ন করবেন। যেখান থেকে কোরআন বারণ করেছে সেই জায়গা থেকে আপনারা বিরত থাকবেন। যা কিছু হালাল বাস্তবায়ন করব, যা কিছু হারাম সেগুলো থেকে বিরত থাকব। তরুণ প্রজন্ম, আপনারা বিয়েটাকে সহজ করেন। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারিমে যে এই যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যারা ব্যভিচারী বৈবাহিক সম্পর্ক থাকার পরেও অন্য মেয়ের সাথে বা ছেলের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, এদের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আর যারা বৈবাহিক অবস্থায় নাই, এদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। তো 2 শ্রেণীর মানুষের জন্য শাস্তির ব্যবস্থা আছে। এখন স্ত্রী থাকার পরও যদি এরকম কেউ ব্যভিচারে লিপ্ত হয়, সে নেক্কারজনক কাজ করেছে, এর শাস্তি হচ্ছে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি। রাষ্ট্রীয়ভাবে এদেরকে আসলে গুরু দায়িত্ব থাকলে এই দায়িত্ব থেকে সরিয়ে ফেলা উচিত। আল্লাহ রহম করুক, বুঝ দান করুক।